ডিয়ার লিসেনার্স, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তো তোমাদের যে সূচক ও লগারিদম অধ্যায়টা আছে তার পার্ট 3 নিয়ে আজকে আমি উপস্থিত হলাম। তো আমাদের এই পার্ট 3তে আমরা আজকে সলভ করব 19 নম্বর অঙ্ক। তো আমাদের এই যে 19 নম্বর অঙ্কটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ এ প্রচুর পরিমাণে আসছে। তো চলো শুরু করি আমাদের 19 নম্বর অঙ্ক। তো 19 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, log 5 টু দি পাওয়ার ঘনরুট আমাদের 5 ইন্টু আমাদের রুট 5। তো এইসব অঙ্ক করার জন্য আমাদের ফার্স্ট কাজ হলো, আমি কি বলছিলাম যে আমাদের পাওয়ারে যখন গুণ থাকবে তখন আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তো যোগ করার আগে আমাদের যে ঘনরুট আর রুট সেটার কাজ করে নিতে হবে। তো আমরা একটু দেখো, log 5, এখন আমাদের ঘনরুটের মান কত? ঘনরুটের মান হলো আমাদের কিন্তু 1/3, আমরা আগেই বলছি। আর রুটের মান কত? আমাদের রুটের মান কিন্তু হাফ, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র এই রুট দুইটার কাজ করে নিলাম। এরপর আমরা log 5, আমরা এরপর কি করব, গুণ থাকলে আমরা কি করব, যোগ। তাহলে আমাদের যেহেতু ভিত্তি দুইটা এক, তাহলে আমরা একটা ভিত্তি নিলাম। এরপর কি আমাদের গুণ থাকলে যোগ হয়, আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা এই লাইনগুলো খুব ভালো করে বুঝতে পারছো। তো এরপর আমরা কি করব বলতো, log 5 আমাদের টু দি পাওয়ার 5। এখন আমরা এইটুকু লসাগু করব। 3 দুগুণ কত, 6। তাহলে 6 আমাদের 3 এর ভিতর কয়বার যাচ্ছে, 2 বার। তাহলে আমরা 2 অক্ষে 2 লিখতে পারি, যোগ আমাদের 3 দুগুণ 6, 6 এর ভিতর 2 3 বার যায়। তাহলে 3 1 আমাদের গুণ করলে কি 3 অক্ষে 3 হয়, তাই না? তাহলে আমরা কিন্তু লসাগু করে ফেললাম। এরপর 5 টু দি পাওয়ার 5, তারপর আমাদের কি 3 আর 2 কত, 5, আর নিচে আমাদের 6। তো এরপর আমরা কি করতে পারি, এই যে 5/6টাকে 2 নম্বর যে আমাদের সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা প্রথমে নিয়ে চলে আসতে পারি। তাহলে 5/ আমরা কি লিখতে পারি, 6 log আমরা কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার 5 লিখতে পারি, তাই না? তো আমাদের সবকিছু কিন্তু আগের মতন, বাট একটু মানে আলাদা, মানে এখানে একটু আলাদা আলাদা কাজ করছি, তাই না? নতুন নতুন কয়েকটা বিষয় চলে আসছে। তো আশা করি বুঝতে পারছো। তো আমাদের এইটুকু সমান আমরা কি লিখতে পারি, এইটুকু সমান আমরা কি লিখতে পারি, log a টু দি পাওয়ার a সমান আমরা লিখতে পারি 1, তাই না? তো আমরা এখানে কি 5/6 ইন্টু কি লিখতে পারি, 1। তাহলে আমরা এইটার সাথে 1 এর সাথে গুণ করলে 5/ আমাদের 6 অ্যান্সার হয়। তো আশা করি তোমরা 19 নম্বর অঙ্কটা ভালো করে আয়ত্ত করে ফেলতে পারছো। তো আবার তোমাদের জন্য ফার্স্টে আমরা কি করছি বলতো, আমরা ঘনরুট সমান 1/3 লিখছি, আর আমাদের রুটের মান কত, হাফ, সেটা বসাইছি। এখন যেহেতু গুণ আছে, গুণ থাকলে কি হয়, আমাদের পাওয়ারে পরে যোগ হয়, তাই না? তো আমরা সেই কাজটাই করছি। যোগ করার পর দেখা যাচ্ছে যে যে রাশিগুলো আসছে সেটার আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তো 3 দুগুণ 6 আমাদের লসাগু। তাহলে আমাদের ফার্স্টে ভাগ করছি, তারপরে গুণ করে আমাদের যে মানটা আসছে সেটা হলো 5/6। তো আমাদের যোগ করে আমাদের 5/6 আসছে। তো আমাদের এই 5/6 কি প্রথমে নিয়ে চলে আসছি, যেহেতু সেটা পাওয়ার ছিল। কত নম্বর সূত্রের অনুপাতে, আমরা 2 নম্বর সূত্রের পরিপ্রেক্ষিতে, তাই না? তো আনার পর এইটুকু দেখা যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তো আমরা log 5 টু দি পাওয়ার 5 1 পাওয়ার পর সেই 1 5/6 এর সাথে গুণ করার পর আমরা কত পাচ্ছি, 5/6 অ্যান্সার পাচ্ছি। তো আশা করি তোমরা আবার খুব ভালো করে বুঝতে পারছো অঙ্কটা। তো এখন কি করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। কেন বলো তো, তোমার বন্ধুদের জানাতে হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।